হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং জানিয়ে রুনাস লাইফে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডুয়ার্সের থার্ড ডে, মানে তৃতীয় দিনকের ভিডিওটা। তো এখন অনেকটাই সকাল, আর আমি সকাল সকাল উঠে তোমাদের সাথে আজকে সকাল থেকেই ভিডিওটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে প্রোগ্রাম কিন্তু অনেকগুলো, মানে বেশ আজকে সারাদিনই লেগে যাবে যতটুকু আমি জানি। তো গাড়িতে উঠে গেছি, আর চুলগুলো পুরো ঘেটে যাচ্ছে, তো এটাকে প্লিজ ইগনোর করো সবাই। আর আমি না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি বাড়িতে একটু কাজ হচ্ছিলো, তো তার জন্য আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ডুয়ার্সে এসছি মানে পুরোটাই জঙ্গল, আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বা তোমরা দেখতে পাবে না এতটা, কারণ এখানে একটু কুয়াশা ছিল, তাই জন্য বোঝা যাচ্ছে না। এটা একটা নদী, নদীটার নামটা আমি ভুলে গিয়েছি। আর এখানে সমস্ত নদীগুলো কিন্তু বর্ষার জলে নদী ভরে ওঠে। আর এখন যেহেতু বর্ষা নয় তাই দেখা যাচ্ছে। আর এটা হলো হাসিমারা এয়ারবেস। তো এখানে এটা হাসিমারা এয়ারবেসের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন। তো প্রথমে আমরা যেখানে গেলাম সেটা হলো রাজা ভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। এর নাম হলো রাজা ভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। তো এখানে এটা একটা টাইপস অফ মিউজিয়াম টাইপের, মানে এখানে বিভিন্ন রকম পশু পাখিদের সমস্ত কিছু রাখা আছে। তাদের বিভিন্ন পাখিদের ডিম বা পশুদের পায়ের ছাপ, এরকম বিভিন্ন রকম জিনিস রাখা আছে, যেগুলো তাদের ছাল এরকম, যেটা খুব ভালো লাগছিল আমাদের দেখতে। এখানে বেশ খানিকক্ষণ থাকলাম, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি। তো যতটা পেরেছি সব শেয়ার করলাম। এখানে একটা ঈগল আছে, এরকম অনেক জিনিস দেখেছি। জায়গাটা কিন্তু এইখানে দেখার মতো অনেক জিনিস ছিল, বাট এটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলে না অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছিলো। তো চলো তোমরা পুরোটা দেখো, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর রাজা ভাত খাওয়ার প্রকৃতি বীক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বক্সা জয়ন্তীর মেন এন্ট্রি পয়েন্টে। এখানে তোমার দাদাভাই গেছে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি করতে। তারপর আমাদের গাড়ি সোজা চলে যাচ্ছি গন্তব্যের দিকে। আর এই রাস্তাটাও আমার ভীষণ ভালো লেগেছে, মানে একটা জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চারটাই অন্যরকম। সত্যি কথা, মানে এই অ্যাডভেঞ্চার ফিলটা যেটা হচ্ছিল না, যেটা জাস্ট ওয়াও লাগছিল। আর এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ঘরগুলো, সেগুলো অনেকটা উঁচুতে, মানে বাঁশ দিয়ে নিচে থেকে অনেকটা উঁচুতে করে করা হয়েছে, কারণ এখানে নাকি যখন তখন হাতি বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর এখানে তারপর আমরা চলে এলাম বক্সাতে। তো এই বক্সা যাও যাও আন্টি যাও, এই দেখো চলে এলো কোলে। যাবে আমার সাথে? চকলেট আছে না ব্যাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, তোরা খেতে পারবে? হাতে দাও, খাক না খা। দূরে যাও না, একটুখানি সামনে থেকে কেন নিচ্ছ? আমার
ওর হাটটা পছন্দ, হাটটা নেবে। বক্সার মধ্যে এসে বক্সাতে এসে এখানে এই বাচ্চাটাকে না খুব ভালো লেগেছিল, তো ওর সাথে কিছুক্ষণ মানে ও আমাদের দেখে কীরকম হাসছিল তাই ওকে একটু কোলে নিলাম, একটা লজেন্স দিলাম। তারপরে এখানে এই গাছটা খুব ডেঞ্জারাস দেখতে ছিল, দেখতে পাচ্ছ গাছের তলা থেকে গাছের নিচের দিকটা কিছু নেই। তারপর যাই হোক আমরা চলে এলাম জয়ন্তীর এন্ট্রি পয়েন্টে। তো এখানেও এন্ট্রি করতে হয়, এখান থেকে আমরা করব সাফারি। তো আগে আমরা জয়ন্তীর এন্ট্রি পয়েন্টে এলাম, আসার পরে এখান থেকে তোমাদের দাদাভাই এন্ট্রি করে নিল, এখানে একবারই ভিজিট দিতে। তারপর এটা হলো জয়ন্তী রিভার, দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই পাহাড়ের উপরে আছে মহাকাল মন্দির, যেখানে এই সময় প্রচণ্ড ভিড় ছিল। তো চলো পুরোটা দেখো, ভালো লাগবে আশা করছি। পড়ে যাবে, তোমাকে দেখাচ্ছি তো বলে তো। কিছু হয়ে যাবে না মনে হয়, ঝাপসা না। এটা কত সুন্দর পাহাড়টা। শিবরাত্রি ভোটের জন্য অনেক লোক মহাকাল মন্দিরে যাচ্ছে পুজো দিতে। এই পাহাড়ের মাঝখানে একটা মন্দির। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর এখানে যে লাঞ্চ করতে এসেছিলাম, জায়গাটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছোট্ট ছোট্ট কুঁড়েঘর টাইপের করা আছে, তার ভিতরে লাঞ্চ, সমস্তটা কি সুন্দর, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এবং ছোট ছোট ঘর করা আছে বিভিন্ন। তো এখানে লাঞ্চ করতে হবে, তো আমরা এখানে বসে গেছি লাঞ্চ করতে। আমাদের এই ঘরটা প্রথমে ফাঁকাই ছিল, তারপর সবাই বসে পড়েছে আবার এসে। তো লাঞ্চে প্রচুর আইটেম ছিল, এখানে দেখতে পাচ্ছ শাক ভাজা, ভাজাভুজি, তরকারি, এঁচোড়, মাছ, আমি চিকেনও নিয়েছিলাম, ডাল, তো এরকম স্যালাড, প্রচুর আইটেম আছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি জিপ রাইড করতে, জিপে রাইডটা করতে যাচ্ছি। তো চলো, আজকে আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। কি রাইড করলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট পার্টে। তোমরাও একটু সাসপেন্সের মধ্যে থাকো, আমরা এখানে কি দেখতে পেয়েছি বা কি দেখেছি। তো আমাদের এই রাইডটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। তো চলো তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে তোমরা এতটুকুই দেখো। নেক্সট পার্টে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা ঠিক কি বিপদের সম্মুখীন হয়েছিলাম এই জিপ রাইডটা করতে এসে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। আর সবাই নিজেদের খেয়াল রেখো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে সবাই ভালো থেকো, টাটা। আর অবশ্যই কিন্তু এই পার্টটা দেখো ভালো করে, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, কারণ নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি বিপদের সম্মুখীন হয়েছিলাম। আমাদের চ্যানেল আছে, তো চলো, টাটা।